কে দেব, পথ, রথ নাকি মূর্তি? হয়তো কোনো একদিন উত্তর পাওয়া গেলেও যেতে পারে। তবে এখন একটাই প্রশ্ন চলছে বাজারে, কে আসল তৃণমূল? আরও স্পেসিফিকভাবে বললে শহীদ দিবসের আসল হকদার কে? তোমরা আসন সাজাও গো, আজই প্রাণনাথ আসিতে পারে। প্রাণনাথ অবশ্যই জনগণ, ডেকেই চলেছে বিভিন্ন ঘাস ফুলের বিভিন্ন নেতারা। মঞ্চ সাজানো হলো 3 তরফে, 3 জায়গায়। এক পক্ষ অবশ্য নিজেদের ঠিক তৃণমূল বলে পরিচয় দিচ্ছে না, আনকোরা পার্টির সঙ্গে নিজেদের মিলিয়ে নিয়েছে। ঋতপক্ষ আসর সাজিয়েছে মেয়ো রোডে, অপরপক্ষ মমতার নাম নিয়ে বসেছে তারামণ্ডলের সামনে। এনসিপিআই গোষ্ঠী কাঁকুলি অ্যান্ড কোং দিল্লির রাজঘাটে শহীদ তর্পণ করেছেন কোনো রকমে। মোটের উপর ত্রিখণ্ডিত তৃণমূল, ত্রিখণ্ডিত শহীদ দিবস। ডারউইন সাহেব বলেছিলেন, শক্তিশালীরা বেঁচে থাকে না, বরং যারা খাপ খাইয়ে নিতে পারে তারাই টিকে থাকে। এবার প্রশ্ন, বর্তমান পরিস্থিতির ধাঁচে নিজেদের তৈরি করতে পারবে কোন দল? ভিড় বলতে বর্ষার ইলিশ কিনতে ডায়মন্ড হারবারে জমায়েতের মতো। রাজদণ্ড ছাড়া এরা প্রত্যেকেই যে তালপাতা সেপাই তা ফের প্রমাণিত। গান্ধীমূর্তি পাদদেশ থেকে ব্রত কথা শোনা গেল বীর পুত্রের গলায়। এদিন মদন বানে প্রেম জাগল না কালীঘাট তৃণমূলের। কিছুদিন আগে অভিষেক চ্যালেঞ্জ জানিয়েছিলেন, বিদ্রোহীরা ফিরলে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন। আজ পাল্টা ছুড়লেন মদনও। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেব। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন, হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম। মমতা কি ছেড়ে দেবার পাত্র? গলার জোরে বরাবর তার সঙ্গে জেতা খুবই মুশকিল। এমনিতেই তো অভিষেককে রাস্তাঘাটে সকলেই চোর স্লোগান দিচ্ছেই। পিসিত মাতৃসমা, আঙুর ফল টকের মতো জনগণের সামনে বললেন, আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। এক পক্ষ করলা তো অন্য পক্ষ নয়নতারার রস। গোটা দিন ধরে চলল কাদা ছোড়াছুড়ি। ধীরে ধীরে ইজেলে রাখা ক্যানভাস থেকে অ্যাকোয়ারেলের ছবির মতো অস্পষ্ট হয়ে যেতে থাকল শহীদ দিবস। 13খানা সব বড় বেমানান আজকের রাজনীতিতে। এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী চেঁচিয়ে বলে চলেছে, তুকেনে কাদা দিলি সাদা কাপড়ে। ডিম থেরাপি চলছে যত্রতত্র। জনগণ একেবারে কনফিউজড। এ কেমনতর শহীদ দিবস? কথা আছে না, হরিনাম খাবলা খাবলা, ওটাই এখন তৃণমূলের অবস্থা। এর বাইরে কিছু নেই, দলই নেই। আর 21শে জুলাই যাদের জন্য করা, সেই আত্মারা ওপরে মানে চমকে চমকে উঠছে যে কাদের হাতে পড়েছিলাম, এদের সঙ্গে থেকে প্রাণ দিলাম। আর আমাদের মঞ্চে পাগলু ড্যান্স অনেকদিন আগেই তারা সদ্গতি করে নিয়েছেন নিজের। 21শে জুলাইয়ের সঙ্গে আর কারোরই কোনো সম্পর্ক নেই। মা ফলেষু কদাচন মনে করে যারা বুকে গুলি খেলেন, তারা জানতেই পারলেন না যে তাদের তৈরি ভিতে রাজপ্রাসাদ বানিয়েছিল প্রাক্তন শাসক দল। আজ 21শের গোটা দিন ধরে শুধুই দড়ি টানাটানি। আকাশে গাঢ় মেঘ, আর ওই মেঘের আড়ালে ব্রাত্য থেকে গেল ওই শহীদ পরিবারের মানুষেরা। আর মেঘের আড়ালে ব্রাত্য থেকে গেলেন তারা। সূর্য আড়াল থেকে মুচকি হেসে বলল, দেখ কেমন লাগে। ক্যালকাটা নিউজ।